আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মিড বাজেটের বাংলাদেশের দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। একটি খুবই শক্তিশালী ব্র্যান্ডের পক্ষ থেকে এবং একটি কিছুটা দুর্বল ব্র্যান্ডের কথা বলতেই পারেন। সো মিড বাজেটে বাংলাদেশের প্রচুর ফোন বিক্রি হয় 15,000 টাকার আশেপাশে। আজকে আমরা পোকো M2 ভার্সেস টেকনো ক্যামন 16 এই দুটি ফোনের কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি। আপনাদের সাথে দেখছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইস, পোকো M2 এটির প্রাইস 664GB র্যাম রম ভ্যারিয়েন্টটি বাংলাদেশে 16,000 টাকা। অন্যদিকে টেকনো ক্যামন 16 এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে 17,000 টাকা। র্যাম রম ভ্যারিয়েন্ট 6128। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, দুটি ফোনই প্লাস্টিক বিল্ডের ফোন। পোকো M2 এতে ফ্রন্টে থাকছে কর্নিং গ্লাস 3 এর প্রোটেকশন, অন্যদিকে এরকমের কোনো প্রোটেকশন ক্যামন 16 এ থাকছে না। আর যদি ডিজাইনের কথা বলতে হয়, ব্যাকে বন্ধুরা স্কয়ার হাউজিং এ চারটাকে কোয়াড রিয়ার ক্যামেরা ব্যবহার করছে টেকনো ক্যামন 16 এ। অন্যদিকে পোকো M2 তে এক মিডল বরাবর একদম যে পোকো F1 তার মতো করেই ডিজাইনে সিঙ্গেল রোতে চারটা ক্যামেরা ব্যবহার করেছে, অনেকটা OnePlus এর মতো। তার ঠিক দুটি ফোনেই রিয়ারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, কিন্তু ডিজাইনের ব্যাপারে ফ্রন্টে সবচেয়ে বেশি পার্থক্য লক্ষণীয়। টেকনো ক্যামন 16 এ থাকছে পাঞ্চ হোল, অন্যদিকে পোকো M2 তে থাকছে ওয়াটারড্রপ নচ। সো ওয়াটারড্রপ নচ কিন্তু 2019 সালের ব্যাপার বলতে পারেন। সো এদিক থেকে একটু ব্যাকডেটেড লাগবে আপনাদের কাছে পোকো M2। তারপরেও ডিজাইন এবং বিল্ড, ডিজাইনটা আসলে সবার ব্যক্তিগত মতামত। সো আসলে যদি ট্রেন্ডি ডিজাইন চান তো অবশ্যই ক্যামন 16 আপনার জন্য। আর যদি ডিজাইনের ব্যাপারে অতটাও বেশি মাথা ঘামানো না থাকে আপনার, তাহলে পোকো M2 দিকে আপনারা আসতে পারেন। ডিসপ্লে সেকশন, পোকো M2 তে ব্যবহার করা হচ্ছে 6.53 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেটি খুবই ভালো ব্যাপার এই প্রাইস সেগমেন্টের জন্য। সো 16,000 টাকা একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এর PPI 395 এবং ব্রাইটনেস 450 নিটস। সো এই দিক থেকেও খুবই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য এই ডিসপ্লেটা খুবই বেটার হবে, যদিও এটা ওয়াটারড্রপ নচ থাকছে। এবং টেকনো ক্যামন 16 এ ব্যবহার করা হচ্ছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এইচডি প্লাস রেজুলেশনের 720p এবং এর PPI 264, ব্রাইটনেস 450 নিটস। সো এই দিক থেকে অবশ্যই ডিসপ্লের ব্যাপারে কোনোভাবেই টেকনো ক্যামন 16 পোকো M2 এর পাশে দাঁড়াতেই পারে না, যেহেতু এতে ফুল এইচডি প্লাস ব্যবহার করা হয়েছে। সো আপনারা যদি মাল্টিমিডিয়া কনজিউমিং একটা যদি বড় ব্যাপার হয় আপনাদের জন্য, তাহলে অবশ্যই আপনারা পোকো M2 দিকে আসতে পারেন। প্ল্যাটফর্ম সেকশন, দুটি ফোনে অ্যান্ড্রয়েড 10 থাকছে। পোকো M2 তে থাকছে MIUI 12, অন্যদিকে টেকনো ক্যামন 16 এ থাকছে iOS 7.0। প্রসেসর সেকশনে পোকো M2 তে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G80, যেটি কিনা 12 ন্যানোমিটার ফিনফেট তৈরি একটি প্রসেসর। অন্যদিকে টেকনো ক্যামন 16 এ ব্যবহার করেছে MediaTek Helio G70, যেটিও 12 ন্যানোমিটার ফিনফেট তৈরি একটি প্রসেসর। সো অবশ্যই G80 একটু বেটার পারফরম্যান্স দিবে, একটু না অনেকটাই বেটার পারফরম্যান্স দিবে MediaTek Helio G70 অর্থাৎ টেকনো ক্যামন 16 থেকে। সো পারফরম্যান্সের বিচারে অবশ্যই MediaTek Helio G80 অনেক এগিয়ে। দুটি ফোনে সেম জিপিইউ ব্যবহার করা হয়েছে, মানলি G52 MC2। সো গ্রাফিক্সের ব্যাপারে একই রকম সিমিলার পাবেন, বাট ফুল এইচডি প্লাস এর জন্য পোকো M2 টা অনেকটা বেটার মনে হবে। এবং সেম অক্টাকোর সিপিইউ ব্যবহার করেছে দুটি ফোনেই, দুটি কোর 2.0 GHz এর ক্লক কর্টেক্স A75 পোকো M2 তে এবং 6টি কোর 1.8 GHz এর ক্লক কর্টেক্স A55। অন্যদিকে টেকনো ক্যামন 16 এ ব্যবহার করা হয়েছে দুটি কোর 2.0 GHz এর ক্লক কর্টেক্স A75 এবং 6টি কোর 1.7 GHz এর ক্লক কর্টেক্স A55। সো ক্লক স্পিড স্লাইটলি বেটার অবশ্যই পোকো M2, যেহেতু 1.8 GHz এর 6টা পারফরম্যান্স বেস্ট কোর থাকছে। সো ওভারঅল এই যে আবার MIUI 12 কিন্তু অনেক বেশি অপটিমাইজড iOS বা এরকম OS থেকে। সো প্ল্যাটফর্ম সেকশনে ক্লিয়ার ওনার পোকো M2। স্টোরেজ, 664GB র্যাম রম ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে পোকো M2 তে এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। অন্যদিকে টেকনো ক্যামন 16 এ 628GB র্যাম রম ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, এতেও স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে eMMC 5.1, র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। সো 64GB রম আপনারা বেশি পাবেন 1000 টাকা বেশির বিনিময়ে। সো এটি একটি চিন্তা ভাবনার বিষয়, বাট শুধুমাত্র 64GB এই স্টোরেজ সেগমেন্টেই টেকনো ক্যামন 16 একটু এগিয়ে। ক্যামেরা সেকশন, পোকো M2 তে কোয়াড রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামন 16 এর ব্যাকে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার সেটআপ থাকছে, 48+2+2+0.3 অর্থাৎ AI ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। সো মেগাপিক্সেলের দূরে তো অবশ্যই টেকনো ফোনটি এগিয়ে, বাট এখানেও কিন্তু ইমেজ প্রসেসিং এর একটা ব্যাপার স্যাপার আছে, যেটি কিনা অনেকটাই প্রসেসরের উপর বা হার্ডওয়্যার বেসড। সো এই দিকে কিন্তু G80 অনেক বেটার কিছু দিবে আপনাদেরকে পোকো M2। সো
শুধুমাত্র এই সেকশনে মেগাপিক্সেলের ধরে টেকনো ক্যামন 16 অনেকটাই এগিয়ে থাকবে। ব্যাটারি ভার্সন পোকো এম2 তে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এমনি সিমিলার 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও থাকবে টেকনো ক্যামন 16 এ। সো পার্থক্যের ব্যাপার মূলত দুটি জায়গায়, একটি হচ্ছে ক্যামেরা, এই জায়গায় অবশ্যই টেকনো ক্যামন 16 অনেকটা এগিয়ে, ফিচার রিচও বলতে পারেন, বা ডিসপ্লের সেকশনেও পার্থক্য আছে, এখানে অবশ্যই পোকো এম2 অনেক বেটার, এবং যে প্রসেসর এই সেকশনে অবশ্যই পোকো এম2 অনেক বেটার। তো ডিসপ্লে এবং প্রসেসরে এই দুটি সেকশনে যেহেতু পোকো এম2 বেটার, শুধুমাত্র পোকো এম2 পিছিয়ে ক্যামেরাতে, তাও অনেকটা পিছিয়ে না, কিছুটা পিছিয়ে ফিচার রিচের কথা যদি বলতে হয়। বাট ডিজাইনটা একটা বড় ফ্যাক্টর, যে ওয়াটার ড্রপ নচ এবং পাঞ্চ হোল। সো আপনাদের ব্যাপার, আপনারা যদি পাঞ্চ হোলের সাথে যেতেই হয়, অথবা আপনার যদি ওয়াটার ড্রপ নচ আপনাদের কোনো একটা অসুবিধা না করে, তাহলে আমি অবশ্যই বলবো পোকো এম2 নিতে। এই দুটি ফোনের মধ্যে পোকো এম2 অনেক বেশি বেটার। টাকা কমে আপনারা পোকো এম2 তে অনেক বেটার কিছু পাচ্ছেন টেকনো ক্যামন 16 থেকে। শুধুমাত্র যদি আপনারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে চান এবং 5-6 মাস পরে ফোনটা চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা টেকনো ক্যামন 16 এর দিকে যেতে পারেন। বাদ বাকি যে কোনো কারণে আপনারা অবশ্যই পোকো এম2 এই কম্পারিজন ভিডিওর ক্লিয়ার উইনার। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ।